ভুট্টো শেখ মুজিবকে ভয় পেতেন না। ভয় পেতেন তার পাশে দাঁড়িয়ে থাকা নীরব, দৃঢ় এক ব্যক্তিকে। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো তাজউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবন বইটি নিয়ে। বইটির লেখক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব গুণীজন সিরাজ ইসলাম চৌধুরী স্যার। বইটিতে যে বিষয়গুলো উঠে এসেছে সেটা হচ্ছে তাজউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবন। একজন দেশপ্রেমিক, দৃঢ়, আদর্শিক তার নিজের জীবনের যে ঘটনাগুলো ডায়েরিতে লিপিবদ্ধ ছিল, সেখান থেকেও অনেক ঘটনা উঠে এসেছে। আমরা তাজউদ্দিন আহমেদের যে দেশপ্রেম, দৃঢ়তা সেটারই প্রমাণ পাই এই বইটিতে। নব্যগঠিত বাংলাদেশের মন্ত্রিসভা থেকে স্বইচ্ছায় পদত্যাগ করেছেন পরিস্থিতির চাপে পড়ে আপোস না করে। আপোসহীন নেতা তাজউদ্দিন আহমেদ। বইটির যে বিষয় আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা বিষয়ে উনি লেখক তথ্যসূত্র দিয়েছেন আমাদেরকে। সেই তথ্যগুলো কোথায় থেকে সংগ্রহ করেছেন? এখানে কর্নেল ওলির সাক্ষাৎকার বলতে পারেন, বদরুদ্দীন উমরের লেখা, অথবা বলতে পারেন ওনার মেয়ের নিজের লেখা, সেটিও আছে। তো আপনারা যারা তাজউদ্দিন আহমেদকে জানতে চান, ওনার সম্পর্কে পড়তে চান, তারা অবশ্যই বইটি হাতে নিয়ে দেখতে পারেন। তাজউদ্দিন আহমেদ সেই ছোট্ট বয়স থেকেই রাজনীতির নেশায় পাগল ছিলেন। ওনাকে ক্ষমতার লোভ বা পদের লোভ দেখিয়ে কখনো কোনো কাজ করানো যায়নি। এই যুদ্ধে উনি আমাদের যখন প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত হলেন, সেটাও ওনাকে দায়িত্বে পড়ে নিতে হয়েছে। ওনাকে দেওয়া হয়নি। পরিস্থিতি ওনাকে আমাদের প্রধানমন্ত্রী বানিয়েছে। সেই তাজউদ্দিন আহমেদ কেন পদত্যাগ করল? যদি জানতে চান, ওনার সম্পর্কে পড়তে চান, আপনারা বইটি দেখতে পারেন। ধন্যবাদ। পাঠকের সঙ্গেই থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো বই নিয়ে।